শিবায় নমঃ শিবায় হর হর হরে নমঃ শিবায় রামেশ্বর শিব রামেশ্বর হর হর হরে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর হরে নমঃ শিবায় জটাধরা শিব জটাধরা হর হর হরে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর হরে নমঃ শিবায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সুলতা বিশ্বাস। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সকাল সকাল পুজো দিচ্ছি, সেটা দিয়েই শুরু করলাম আজ আমার ব্লগটা। আমার সকল বাসি কাজ হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে নিচ্ছি। যাই হোক, এটা একটু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এই দেখেন, এটা হচ্ছে ক্যাপসিকামের গাছ, এটা ফুল আসছে। এটা হচ্ছে আমি ক্যাপসিকাম খেয়ে বীজ পেলে গাছটা হয়েছিল, এই 2-3 বছর বয়স। এখনও কিছু হয়নি, এখন দেখেছে এটা ফল হয়েছে, ওকে এটা হতে দেয় না। যাই হোক, আমি সকালবেলায় যে আমার সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে বিছানা উঠানো। বিছানাটা এখন উঠাই নিচ্ছি, উঠাই গাড়ি দিচ্ছি। আশেপাশে শব্দ হলে একটু এড়িয়ে যাবেন। যাই হোক, বাজারের পাশে থাকি, গাড়ি করে শব্দ তো থাকে অনেক। এই যে খাতাটা কিন্তু আমি সেলাই করেছিলাম, কেমন হয়েছে বলবেন তো। যাই হোক, আমি আস্তে আস্তে করে আমার বিছানাটা উঠাই নিচ্ছি। এই বিছানাটা উঠানো বিশাল কষ্টদায়ক, কি আর করবো, এটা তো মেয়েদেরই মহিলাদেরই করতে হয়। এই যে এটা হচ্ছে একটা নতুন পর্দা কিনছিলাম, পর্দাটা লাগানোর জন্য হচ্ছে জিনেরি পুঁতে নিচ্ছিলাম হচ্ছে একটু উঁচু করে। যাই হোক, এই যে পর্দাটা এখন লাগানো হয়ে গেছে। দেখেন, একটাই লাগাইছিলাম প্রথম, কিন্তু ভালো লাগতেছিল না, তারপরে হচ্ছে দুটোই লাগাইছিলাম। পর্দাগুলো কেমন হয়েছে জানাবেন কিন্তু। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। যাই হোক, এখন আমি চলে আসলাম। দেখি সকালবেলায় আমি সব কিছু করেছি, হাতে লোশন মোশন মাখেছি, কিন্তু আমি সিঁদুর করতে মনে ছিল না, তাই এখন আমি সিঁদুরটা করে নেব। দেখুন, আমি এখন আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুরটা করে নিছি। যাই হোক, সিঁদুরটা করে নিয়ে আমি এখন ক্যামেরা নেটে ডাউন করতেছিলাম। এই দেখেন, এই নাকের টাকা আপনার দাদাভাই আমাকে আগামীকাল কিনে দিয়েছে। কেমন পেয়েছে জানাবেন। তো সেই সাথে দুটো তেলও কিনে দিয়েছে, একটা শ্যাম্পু, একটা তেল। সেই সাথে এই জুতোটাও কিনে দিয়েছে। আপনাদের সাথে শেয়ার না করলে হয় না, যেহেতু আপনারা আমার ফ্যামিলি, সুখ দুঃখ সবই আপনাদের সাথে শেয়ার করবি। যাই হোক, এই যে শুধু ওই না, একটা শাড়িও কিনে দিয়েছিল। এখন আমি সকালের খাবার বানাই নেব। রুটি দিয়েই আজকে সারাদিন যাচ্ছে বন্ধুরা, রুটি পরোটা আর হচ্ছে লুচি। আজকে সারাদিন রুটি পরোটা লুচি দিয়ে শুরু হলো। সারাদিন রুটি লুচি আর পরোটারই দিন বলা যায়। যাই হোক, এই যে আমি এখন এটা পরোটা বানাই নিব। পরোটা বানাই নিয়েছি, নিয়ে এখন আমি তরকারি কেটে নিচ্ছি। আজকে লাউ দিয়ে, যেহেতু ফ্রিজে মাছ বরফ এমন জমেছে, ফ্রিজ থেকে মাছ বের করতে পারি নাই, এই জন্য ডিম দিয়েই রান্না করব। এই যে খাচ্ছি আর রান্না করছি বন্ধুরা। এই যে একটু কষাচ্ছি, সাথে সাথে একটু খেয়েও নিচ্ছি। যাই হোক, তরকারি কালারটা কেমন হয়েছে বলবেন। এর সাথে হচ্ছে দিয়েছিলাম লাউ, আলু আর গাজর দিয়ে রাঁধছিলাম। তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল, দেখে তো বুঝতে পারছেন। হালকা পাতলা খাবারে কিন্তু অনেক স্বাদ হয় বন্ধুরা। যাই হোক, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখনই, তাই এই দেখেন, একটু হালকা পাতলা, হয়তো বা তেমন কালার আসেনি, কিন্তু টেস্টটা কিন্তু মারাত্মক হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল, খুবই লোভনীয়।
যাক এক তরকারি রান্না করেছি, কারণ আজকে সন্ধ্যাবেলায় মানে রাত্রে রান্না করবো হচ্ছে লুচি আর সুজি। তার জন্য আমি এখন এক তরকারি রান্না করেছি শুধু দুপুরে খাওয়ার জন্য। যাই হোক, এই যে আমি এখন এইগুলো গুছাই নেব। দেখাচ্ছিলাম জল আনতে হবে, তারপর হচ্ছে থালা ধুতে হবে, সব গুছাতে হবে। এগুলো ধুতে হবে, দাদাভাই দুটো জামাও ধুতে হবে। যাই হোক, হয়ে গেছে এই যে সকাল দুপুরের খাবার, ভাত তরকারি। এখন আপনার দাদাভাইয়ের লাঞ্চটা আমি ভালোভাবে গুছাই নেব। এই যে গরম গরম হটপটে রেখে গুছিয়ে নিলাম, নিয়ে এখন আমার কাঁঠালের বিচিকে একটু খাইয়ে নেব। ওকে খাওয়াতে তো আমার প্রায় দুই ঘন্টা সময় লাগে। এই তো বসে আছে কাঁঠালের বিচি, একে এখন খাওয়াই নেবো। দেখেন খেতে চায় না বন্ধুরা, কত জোর করে খাওয়াতে হয়। এক গাল ভাত খাবে মনে হয় 10 মিনিট ধরে, তাহলে ভাত খাওয়াতে কত সময় লাগে বোঝেন। এরকম কার কার আছে 1 পিস, আমার তো একটা 1 পিস, কি আর বলবো। যাই হোক, এই যে এখন হচ্ছে আমি দুপুরে খাবার খেয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 4টা, 4:30। দুপুরে খেয়েছি রুটি, তাই জন্য বললাম দিনটা রুটি দিয়ে শুরু হয়ে যায়। এখন সন্ধ্যার সময় আমি পুজো দিয়ে নিয়েছি আমার ঠাকুর দেখুন। যাই হোক, সন্ধ্যার পরে এখন আমি চলে আসলাম লুচি বানানোর জন্য। এই যে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দা যত বেশি ময়াম দেওয়া হয় লুচিগুলো তত ভালো হয়। যাই হোক, আমি ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। একটু লবণ দিব, একটু চিনি দিব, আর অনেকখানি তেল দেব। দিয়ে ভালো করে মানে মাখাই নিব, যতক্ষণ না আটাটা হাতের মধ্যে মুঠ হয়। দেখে নেব, মুঠ হলে হচ্ছে মনে হবে যে ময়দাটা একটু ভালো করে ময়াম হয়ে গেছে। যে অনেকখানি তেল দিয়েছিলাম, তাহলে কি হয় জানেন বন্ধুরা, রুটিগুলো হচ্ছে একেবারে হয়ে যায় না। যে কিছু কিছু লুচি আছে না, টাইমে ছেঁড়া যায় না, পরে ঠান্ডা হলে এগুলো কিন্তু তেমন হবে না। যাই হোক, এই যে ভালো করে আমি ময়াম দিয়ে নিচ্ছি, আর একটু তেল দিয়ে নিলাম, নিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে আটা মাখাটাও অনেক কষ্টকর। যাই হোক, একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। যাই হোক, ছোটো থাকতে কী করতাম জানেন বন্ধুরা, এইসব কাজগুলো না স্কিপ করে যেতাম, ভালো লাগতো না। যেমন নারকেল কোড়ানোটা আমার খুব সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে নারকেল কোড়ানো। আমি নারকেল কোড়াতে পারি না, নারকেল কোড়াতে গেলেই আমার হাত কেটে যায়। এই জন্য এগুলো আমার মাকে দিয়ে করাতাম, কিন্তু আর বাকি সবগুলো কাজগুলো আমিই করতাম, চেষ্টা করতাম। যাই হোক, এই যে আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি সন্ধ্যা হয়ে ময়াম দিয়ে রেখে আমি সন্ধ্যার সময়, কালকে যেহেতু বৃহস্পতিবার, আমি বুধবারের ব্লগেটা বৃহস্পতিবারটা আমি রাত্রে সব থালা বাসি পুজোর বাসনগুলো ধুয়ে রাখবো। তো এই যে দেখেন রাত, এখন আমি বাইরে বসে সব থালা বাসন, পুজোর থালা বাসনগুলো এখন ধুয়ে রাখছি। যেহেতু বেলা ছোটো আমি কাজ করে পারিনি, তাই হচ্ছে আমি এখনই করে রাখবো কাজগুলো। যাই হোক, এই আস্তে আস্তে করে আপনাদের সাথে বকবক করতে করতে আমার সব ধোয়া হয়ে গেল। ছেলে যে এখন গুটি মানে ভিডিও হচ্ছে, তাই ও তার এগুলো নিয়ে দেখাচ্ছিল। যাই হোক, আমার ধোয়া হয়ে গেছে, এখন চলে আসবো। এই যে এখন আমি সুজি রান্না করতে শুরু করে দিয়েছি। এটুকু সব দুধ দিয়েই, আর সুজি দুধ দিয়ে, চিনি দিয়ে, আর হচ্ছে আখের গুড় দিয়ে রান্না করবো সুজি। যাই হোক, সুজিটা অনেক হয়ে গেছিলো, 2জন মানুষ, মিষ্টি বেশি তো ভালো লাগে না। তারপরও মানে কালকে সকালে রান্না করতে হবে না, তাই একটু বেশি করে রান্না করে নিচ্ছি। শীতকালে বেলা ঘুমাতে উঠতে দেরি হয়ে যায়। যাই হোক, এখন তেল দিয়ে দিচ্ছি, লুচি গড়া ভেজে নেবো। এই যে দেখেন বন্ধুরা, লুচি গড়া কি ফুলকো হলো কিনা বলবেন কিন্তু। আজ এই যে ফুলকো, এই যে যাই হোক, এটাও আমাদের রাতের খাবার। যা কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। গুড নাইট, সবাই ভালো থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। লাভ ইউ অল।